হলি ভক্তগণ নয়ন চলে কাঁদে, তাদের নয়ন তারার বিরাম গাইতে। ভক্তগণ নয়ন চলে কাঁদে, তারার বিরাম গাইতে। ভক্তগণ নয়ন চলে কাঁদে, তাদের নয়ন তারার বিরাম গাইতে। আজকে ভক্তগণ যখন আমার মহাপ্রভু নদিয়া ছেড়ে চলে কাঁদিতেছে শ্রী অদ্বৈত শ্রীবাস পদার্থ, আমার মহাপ্রভু সবাই মন্দিরে কাটছে কেন? কি বলবো, কীর্তন বোধহয় করতো নদিয়া। আজকে যে আমার মহাপ্রভু নদিয়ার মাঝে কি সমুদ্র কীর্তন করতে হবে, আর আমার মহাপ্রভু কীর্তনে আসতে সময় এই জগতে জগাই মাদারের মতো যারা মহাপাপী ছিল, আমার মতো যারা মহাপাপী ছিল, আজ সবাই হরির নাম নিয়ে কৃষ্ণ নাম নিয়ে হরি বল জয়। হরির নাম নিয়ে কৃষ্ণ নাম নিয়ে সবাই জগতে উদ্ধার হচ্ছে। যদি আমার মহাপ্রভু হরির নাম নিয়ে না আসতেন তাহলে জগাই মাতার মতো যারা মহাপাপী ছিল তারা উদ্ধার হতে পারত না। যদি আমার মহাপ্রভু হরির নাম নিয়ে না আসতেন, কৃষ্ণ নাম নিয়ে না আসতেন, তাহলে আমার মতো যারা মহাপাপী জগতে কেউ উদ্ধার হতে পারে। তো ভক্তগণ, এখানে আমি একটি কথা বলতে চাই, লক্ষ্য করুন, যেহেতু এখানে বৈষ্ণব সেবা আমাদের, আমরা জানি বৈষ্ণব সেবা শুধু যে কলিতে হয়েছিল তা নয়, তেতাযুগে বৈষ্ণব সেবা হয়েছিল, তারপরে বৈষ্ণব সেবা হয়েছিল, আবার কলিতে তো বৈষ্ণব সেবা হচ্ছে। ভক্তগণ, যে কথা আমি বললাম একটা কারণে, আজকে যারা যারা আমরা ফণিটুল্লাহ মহাপ্রভুর আশ্রমে মিলিত হয়েছি, আপনারা কিন্তু সবাই পরম বৈষ্ণব, আপনারা কিন্তু সবাই পরম বৈষ্ণব। সে কথাটা কিন্তু ভাগবতে উল্লেখ আছে। আমরা জানি তারপরে যখন বৈষ্ণব সেবা করেছিলেন রহিদাস, কর্ম দিয়ে এই জগতে বৈষ্ণব বিচার করা যায় না। কপালে তিলক ধারণ করে, কণ্ঠে তুলসীর মালা দিয়ে আর হাতে জপের মালা নিয়ে সারাদিন মালা জপ করলে বৈষ্ণব সেবা বৈষ্ণব হওয়া যায়। যার অন্তরে প্রেম আছে, যার অন্তরে অনুরাগ আছে, যার অন্তরে ভক্তি আছে, এই যে তারাই হলে পরম বৈষ্ণব। তাই হরি বল জয়। তো আজকে যারা যারা এই ফণিটুল্লায় আমার নিত্যানন্দ মহন্ত ওনার আশ্রমে যারা যারা মিলিত হয়েছেন, আপনারা সবাই হলেন পরম বৈষ্ণব, আপনারা হলেন সবাই ভক্ত। আপনাদের মতো বৈষ্ণবের চরণের ধুলা যদি আমাদের অঙ্গে লেগে যায়, শাস্ত্রে একটি কথা বলেছে ভক্তগণ, আমি যত বড় অপরাধী হই না কেন, আমি যত বড় পাপী হই না কেন, কোন বৈষ্ণবের চরণদোলা যদি আমাদের অঙ্গে লেগে যায়, তাহলে শত সহস্র বৎসর আমাদের বদনামে বাস হয়ে যায়। তাই হরি বল। ভগবানের কাছে যেতে হলে আমরা জানি 9টা রাস্তা আছে ভগবানের কাছে যেতে হলে। নববিধার ভক্তির 9টা রাস্তা ভগবানকে যাওয়া। তো আমরা চাই সবসময় সহজ রাস্তা অবলম্বন করতে চাই। তো ভগবানের কাছে যাওয়ার সহজ সরল রাস্তা হলো একমাত্র কি জানেন, যদি আমরা ভগবানের অপাকৃত লীলা বা ভগবানের গুণগান যদি আমরা শ্রবণ করতে পারি। নববিধা ভক্তির মধ্যে প্রথমে হলো শ্রবণ, তারপরে হলো কীর্তন। আমরা এখানে যে পদগুলো আজকে পরিবেশন করবো, যে লীলা পরিবেশন করবো, যদি আপনারা অখণ্ড মনোযোগে আস্বাদন করতে পারেন, তাহলে এটা হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ ভজন। তাই হরি বল জয়। যে কথা বললাম লক্ষ্য করুন, আমরা জানি এই যে বৈষ্ণব সেবা, যদি রহিদাস এই জগতের মাঝে পরম বৈষ্ণব, যদি আমরা তার কর্ম বিচার করতে যাই, তাহলে কিন্তু তাকে কিন্তু বৈষ্ণব বলা যায়। যে বেটা নানা সবসময় পশুর চামড়া কাজ করে, নানা পশু দিয়ে কাজ করে, তাকে কি বৈষ্ণব বলা যায়? কিন্তু যুধিষ্ঠির মহারাজ যখন বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন, আমার ভগবানের স্বর্ণাপন্ন যখন হয়েছিল, বলেছিলেন প্রভু আমি একটা বৈষ্ণব সেবার আয়োজন করবো, কিন্তু বৈষ্ণবকে আমি তো জানি না। সেদিন ভগবান বলেছিলেন যুধিষ্ঠির, বৈষ্ণব একজন আছে, যদি তার সেবা দিতে পারো তাহলে তোমার বৈষ্ণব সেবা সার্থক হয়ে যাবে। বলে কে প্রভু? রহিদাস। যদি তুমি রহিদাসের সেবা দিতে পারো তাহলে তোমার বৈষ্ণব সেবা সার্থক হয়ে যাবে। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন প্রভু তাহলে ঠিক আছে আমি যাব, আমি গিয়ে তাকে আমন্ত্রণ করব। তখন ভগবান বলছেন না যুধিষ্ঠির, তোমার যেতে হবে না, তুমি তোমার ভাই অর্জুনকে পাঠাও। অর্জুনকে যখন বলা হলো, অর্জুন মনে মনে ভাবলো, যে বেটা সারাদিন নানা পশুর চামড়ার কাজ করে, তাকে কি বৈষ্ণব বলা যায়? কিন্তু ওইদিকে প্রভুর আদেশ তার অমান্য করা যাবে না, আমার বড় ভাইয়ের আদেশ তার অমান্য করা যাবে না, আমি যাব, রহিদাসের কাছে যাব। এবার অর্জুন গিয়ে দেখলো রহিদাস
বদনে কৃষ্ণ নাম গাইছে, হাতে কর্ম করছে আর বদনে কৃষ্ণ নাম গাইছে। অর্জুন যখন গিয়ে বলছে রহিদাস আগামীকাল নয় আমাদের রাজদরবারে বৈষ্ণব সেবার আয়োজন তোমার যেতে হবে। রহিদাস বলছে অর্জুন আমি তো আগামী করলাম তোমাদের রাজদরবারের জন্য, কিন্তু আজকের জন্য তুমি হলে আমার অতিথি অর্জুন। তুমি যাও, তুমি আমার পুকুরে স্নান করো, ওইদিকে আমি সেবার আয়োজন করছি। বক্তব্য এই কথা কেন বললাম? একটা কারণে, যদি বৈষ্ণবের চরণের ধুলা আমরা অঙ্গে মাখতে পারি, যদি ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখতে পারি, তাহলে গঙ্গা স্নান করলে যে ফল হয়, বিভিন্ন তীর্থ দর্শন করলে যে ফল হয়, এই কথা আজকে এখানে পাওয়া যাবে। কেন মায়েরা, আমরা তো সবাই গঙ্গা স্নান করি এই দেহকে পবিত্র করার জন্য, অপবিত্র দেহকে পবিত্র করার জন্য। গঙ্গা যেদিন ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু আমি তো জানি আমার জলে স্নান করে কত কত পাপী উদ্ধার হয়, কিন্তু আমি কেমন করে উদ্ধার হব বল? সেদিন ভগবান বলেছিলেন গঙ্গা তুমি যদি কোনো বৈষ্ণবের চরণের ধুলা তুমি যদি অঙ্গে মাখিতে পারো, তাহলে গঙ্গা তুমি উদ্ধার হয়ে যাবে। হে ভক্তগণ, হে বৈষ্ণবগণ, সেদিন গঙ্গা উদ্ধার হওয়ার জন্য যে বৈষ্ণবের কাছে এসেছিলেন সেই বৈষ্ণব হলেন রহিদাস। কেমন করে দেখুন, অর্জুন যখন কি করলো, রহিদাসের পুকুরে যখন স্নান করতে নামলো, ভক্তগণ যেখানে কৃমি কীট নানা পশুর চামড়া দুর্গন্ধযুক্ত জল, এই জন্য অর্জুন মনে মনে ভাবলো আমি কেমন করে স্নান করি, কিন্তু আজ যদি আমি ওই জলে স্নান না করি তাহলে রহিদাসের ঘরে যে আমি সেবা নিতে পারবো না। আর যদি রহিদাসের ঘরে আমি সেবা নিতে না পারি, তাহলে আগামী করলে রহিদাস আমাদের রাজদরবারে সেবা নিবে না। অর্জুন বলছে না, আমি ওই জলে স্নান করবো। অর্জুন যখন রহিদাসের দুর্গন্ধযুক্ত পুকুরের জলে যখন স্নান করতে নামলো, এই জলে স্নান করতে নেমে দেখে বাবা সেই জলের মধ্যে মা গঙ্গা বিরাজমান। তাই গৌর হরিব। অর্জুন গঙ্গাকে দেখে বলছে মা গো, তুমি ওই জলে কেন মা? তুমি রহিদাসের পুকুরে কেন? মামা তুমি এখানে কেন? গঙ্গা বলছে বাবা আমার জন্য স্নান করে কত কত পাপী উদ্ধার হয়, কিন্তু আমি কেমন করে উদ্ধার হব? যেদিন আমি গোবিন্দের কাছে গিয়ে কথাগুলো বলেছিল, সেদিন প্রভু বলেছিলেন গঙ্গা যদি তুমি উদ্ধার হতে হয় তাহলে তুমি কোনো বৈষ্ণবের সঙ্গ, যদি তুমি কোনো বৈষ্ণবের চরণের ধুলা যদি তুমি অঙ্গে মাখিতে পারো, তাহলে গঙ্গা তুমি উদ্ধার হয়ে যাবে। হে অর্জুন, আজকে আমি এই রহিদাসের মতো একজন বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখিবার জন্য রহিদাসের মতো একজন বৈষ্ণবের চরণ ধুলায় অঙ্গে মেখে আমি যেন উদ্ধার হতে পারি। অর্জুন হে ভক্তগণ, হে বৈষ্ণবগণ, তাহলে গঙ্গা যদি রহিদাসের মতো বৈষ্ণবের চরণ ধুলায় অঙ্গে মেখে জগৎ থেকে উদ্ধার হতে চায়, তাহলে আমরা তো আজকে দেখুন যারা যারা এখানে মিলিত হয়েছেন আপনারা সবাই হলেন পরম বৈষ্ণব। তাই বলে হরিব। যদি আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলা যদি অঙ্গে মাখিতে পারি, আপনাদের মতো বৈষ্ণব চরণের ধুলা যদি আমার অঙ্গে লেগে যায়, আমি যত জন্মের অপরাধী হই না কেন, যত জন্মের আমি পাপী হই না কেন, হে ভক্তগণ, আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে মেখে এই জন্মে আমার কৃষ্ণ কৃপা হোক। আমি গোবিন্দের কাছে এই কথা বলতে চাই না, আমি গোবিন্দের কাছে একটি কথা বলতে চাই, গোবিন্দ এই জন্মের ভক্তির সঙ্গের বলে ওই জন্মের ভক্তির চরণ ধরে অঙ্গে মেখে যদি আমার পবিত্র দেহটা পবিত্র হয়, এই জন্মে আমার ভাইকে কৃষ্ণ কৃপা হোক। আমি সেই কথা বলিতে চাই না, আমি তোমার কাছে এই কথা বলিতে চাই। এই জন্মে আমার ভাইকে কৃষ্ণ কৃপা হবে কিনা আমি জানি না, ওই জন্মে আমার ভাইকে কৃষ্ণ
কৃষ্ণ কৃপা হবে কিনা আমি বলতে পারবো না। আজকে এমন করে ভক্ত সঙ্গের বলে, আজকে এমন করে ভক্ত সঙ্গের বলে আমার যদি মনে করি আমি জনমে কৃষ্ণ কৃপা হয়ে যাব। হে ভক্তগণ, আমরা সবাই মিলে ভক্তের চরণের দোলায় অঙ্গে রেখে এমন ভাগ্য জগতে আর হবে কিনা জানি না, এমন ভাগ্য জগতে হবে কিনা বলতে পারিব না। আগে সবাই মিলে ভক্তের চরণে দোলায় অঙ্গে রেখে আমাদের পবিত্র দেহ পবিত্র করি যেন গোবিন্দ সেবায় লাগিতে পারি। হে ভক্তগণ, হে বৈষ্ণবগণ, সবাই মিলে ভক্তের চরণে দুলি অঙ্গে মাখি, ভক্তের চরণে দুলি সবে অঙ্গে মাখি। ভক্তের চরণে দুলি আমরা অঙ্গে মাখি। ভক্তের চরণে দুলি আমরা অঙ্গে মাখি। বলি এমন দিনে হবে আর হবে কিনা বৈষ্ণব চরণ দুলি আমি অঙ্গে মাখি। বলিলে মনে দিতে হবে আর হবে কি না বৈষ্ণব চরণে দুলি আমি অঙ্গে মাখি। সবে দাও দাও ভক্তি চরণ দুলি সবে দাদা ভক্তের চরণ দুলি সবে দাও দাও ভক্তি চরণ দুলি সবে দাদা ভক্তের চরণ দুলি। আমার মানব জন আমি দণ্ড করি দাদা আমার চরণ দুলি। আমার মানব জন আমি দণ্ড করি সবে দাদা ভক্তের চরণ দুলি। হবে এমন দিন আমার হবে দাদা আমার চরণ দুলি। হবে এমন দিন আমার হবে কি না সবে দাদা ভক্তের চরণ দুলি। বলি আমার ভাগ্যে এমন দিন হবে কিনা সবে দাদা আমার চরণ দুলি। আমার ভাগ্যে এমন দিন আর হবে কি না সবে দাদা ভক্তের চরণ দুলি। বলি আমি বহু জনমে আমি অপরাধী সবে দাদা চরণ দুলি। আমি বহু জন্মে আমি অপরাধী সবে দাদা ভক্তের চরণ দুলি। বলি কাঁদিতেছে অবশ্রীয় দৈত বলি শ্রীবাস গদা গদাধর মনে কাঁদিতেছে অবশ্রীয় দৈত
ওরে বাসুদেব হরি কৃষ্ণ করিলুলায় দোষ বাসুদেব কুশে কাঁদে দুলায় দুষ হরে খাদিতেছে আমার নিত্যানন্দ এবার সচি মুখ মুখ হেরি কাঁদিতেছে নিত্যানন্দ সচিমুখ হেরি ওরে বলি কাঁদিতেছে আমার নিত্যানন্দ আজ সচি মুখ মুখ হেরি পরে কাঁদিতেছে নিত্যানন্দ আবার সচিমুখ হেরি ওই প্রভু নয়ন দ্বারা আজ বিরাম নাই রে প্রভুর নয়নে দ্বারা আজি বিরাম নাই রে বলি সচি মায়ে বদন হেরে প্রভুর নয়ন দ্বারা আজ বিরাম নাই রে পরে সচিমায়ের বদন হেরে প্রভুর নয়নে দ্বারা বিরাম নাই রে বলি সচি মায়ে বদন হেরে প্রভুর নয়ন দ্বারা বিদায় গৌর হরি বদন হেরি সচিমায়ের বদন হেরি প্রভুর নয়নে দ্বারা বিরাম নাই রে কাঁদিতেছে নিত্যানন্দ সচিবদন হেরি ভক্তগণ আজকে দেখো আমার নিত্যানন্দ প্রভু কাঁদছেন সচি মায়ের বদন হেরি কেন গো মায়েরা যে মা একটি একটি করে 6টি সন্তান অকালে হারিয়েছে যে মায়ের সপ্তম সন্তান বিশ্ব অদ্বৈত প্রভুর ভাগবত আস্বাদন করে 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছে অষ্টম সন্তান হলেন আমার গৌরী বড় সাধনা করে এই জগতের মাঝে সচিমা আমার গৌরহরিকে লাভ করেছে বড় সাধনা করে বড় আরাধনা করে আমার গৌরহরিকে পেয়েছে কিন্তু নিমাইও যে মাকে ছেড়ে চলে যাবে সচিমা জানতেন সচিমা নয় অঞ্চলে কাঁদছে কিন্তু নিত্যানন্দ প্রভু কোনো মনে ভাবলেন আমি ওই মাকে কেমন করে সান্ত্বনা দিব আজকে আমার গৌরহরি নদিয়া ছেড়ে চলে গেলেন অদ্বৈত প্রভু কাঁদছেন শ্রীবাস গদাধর সবাই কাঁদছেন কি মধুর কীর্তন গৌরায় কর্ত নদিয়া এমন মধুর কীর্তন আর নদিয়ার মাঝে হবে না আমার মহাপ্রভু জীবন করে নদিয়ার প্রতি নদী নদিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঙ্গালের বেশি হরির নাম কীর্তন করত আমার এই মহাপ্রভুর নদিয়ার নদিয়ার প্রতি কোনো কীর্তন শোনা যাবে না এই নদিয়ার পথে কোনো কীর্তন আস্বাদন করা যাবে না যেদিন আমার গৌর হরি মাকে ছেড়ে চলে গেলেন সেদিন সচিমা নিমাইকে ডেকে ডেকে নদিয়াবাসীকে ডেকে ডেকে একটি কথা বলেছে যেদিন মাকে ছেড়ে চলে আমার নিমাই চলে গেল সেদিন সচিমা নয়ন জলে কেঁদে কেঁদে নদিয়াবাসীকে একটি কথা বলেছিলেন নিমাইকে একটি কথা বলেছিলেন ও নিমাই ধারা রে
নিমাই ধারা রে সচিমা নিমাইকে হারিয়ে কাঁদছে। নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছে, নদিয়াবাসীগণ, ও নদিয়াবাসীগণ, আজকে নিমাই আমায় ছেড়ে চলে গেল। বড় সাধনা করে পেয়েছি, বড় আরাধনা করে নিমাই করে পেয়েছি, কিন্তু নিমাইও আজকে আমারও আজকের মতো ছেড়ে চলে গেল। তো ভক্তগণ, যেদিন আমার মহাপ্রভু নদিয়া ছেড়ে চলে গেলেন, ভক্তগণ যেমন করে কাঁদছেন, যে মায়ের গর্ব আলোকিত করে সচিমা, যে মায়ের গর্ব আলোকিত, এই আলোকিত করে দাদা আমার গৌরহরি এসেছেন, এই সচিমাও কাঁদছে। কি মধুর কীর্তন গৌরায় করতো নদিয়া, কেমন মধুর কীর্তন আমার গৌরহরি করতেন নদিয়ার মাঝে। কিন্তু আজকে যে আমার গৌরহরি নদিয়া ছেড়ে চলে গেলেন, আমার পদকর্তা বাসুদেব ঘোষ বললেন, প্রভু, এই কীর্তন মধুর কীর্তন নদিয়ার মাঝে আর আমরা আস্বাদন করতে পারবো না, হরিব। তাই আমার পদকর্তা বলছে, দেখো অনেক কি মধুর কীর্তন গৌরায় করত নদিয়া, অনেক কি মধুর কীর্তন গৌরায় করত নদিয়া। বলি কি মধুর কীর্তন গৌরায় আজি করত নদিয়া। অনেক কি মধুর কীর্তন গৌরায় করত নদিয়া। ওরে বাহারি বসে হিয়া বেঠে যা, ওরে বাহারি বসে হিয়া বেঠে যা। ওরে মনিতা হেরিয়া আজি বসে হিয়া বেঠে যা। ওরে বাহারিয়া
এতক্ষণ আস্বাদন করলাম গৌর লীলা। এখন আমরা সবাই যাবো মধুর বৃন্দাবন লীলা, মাধুর লীলা, বিরহ লীলা। আমরা জানি দুটা লীলা আছে বিরহ, একটি হলো মাতুর লীলা আর একটা হয়েছে অভিসার লীলা। যদিও আমরা অভিসার লীলা রাত্রে পরিবেশন করি, কারণ অভিসার ছিল বৃন্দাবনে আর মাতুর লীলা ছিল মথুরায়। আমার ভগবান 100 বৎসর, লক্ষ্য করো, রাধারানী 100 বৎসর গোবিন্দ আরা হয়েছে। গোবিন্দ আরা হয়ে মথুরা রাজা হয়ে কুব্জার মনোবাসনা করল। কিন্তু ভক্তগণ, ওইদিকে রাধারানীর ব্রজগোপী যারা রাধারানীর সহ তারা 100 বৎসর কাটিয়েছিল একমাত্র নয়ন জলে। আমার গোবিন্দের বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে 100 বৎসর কমাল বৃক্ষের নিচে তারা নয়ন জলে কেঁদে কেঁদে কাটিয়েছিল ভক্তগণ। তো আমরা সেই লীলাটা আস্বাদন করবো বৃন্দাবনে গিয়ে। তো বৃন্দাবন লীলা প্রবেশ করার আগে সবাই মিলে জয় রাধে শ্রী রাধে বলে উলুধ্বনি জয়ধ্বনি করে রাধারানীকে স্মরণ করে আমরা বৃন্দাবনে যেতে চাই। চলুন সবাই মিলে রাধারানীকে স্মরণ করি, আমরা জয় রাধে শ্রী রাধে বলে আমরা বৃন্দাবনের মধ্যে যাই। জয় রাধে। সবাই মিলে আমরা রাধারানীকে স্মরণ করি, কারণ একবার রাধা নাম 100 বার কৃষ্ণ নামের সমান হয়ে যায়। রাধারানীর কৃপা না হলে আমার গোবিন্দ কৃপা পাওয়া যায় না। হরি বল জানা দি। তাই মিলে আমরা সবাই মিলে একবার রাধাকে স্মরণ করবো। নিতাই গৌর হরি বল জানা দি। অত রাধে হরিয়া নন্দে রাধা রাহানি Oye,
হরি বল হরি বল। ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, তো বিরহের লীলা আমরা আস্বাদন করতে যাব। মাতুর লীলা আমরা অনেক লীলা আস্বাদন করলাম। মধ্যাহ্ন সময় আমরা সুবল মিলন লীলা, সূর্য পূজা লীলা, অনেক লীলা, কিন্তু আজকে যে লীলা আমরা আস্বাদন করবো মাতুর লীলা। এখন বলবেন মাতুর বলতে, মাতুর লীলা কি? মানে মাতুর বলতে আমার ভগবান কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 8 মাস লীলা করে তারপরে কংসের আমন্ত্রণে ব্রজপুরী ত্যাগ করে, বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গিয়েছিলেন। তো মথুরায় গিয়ে সেখানে কংসকে বধ করে উগ্রসনকে সিংহাসন বুঝিয়ে দিয়ে ওইদিকে কুবজার মনের বাসনা পূর্ণ করিবার জন্য আমার গোবিন্দ মথুরা রাজা হয়ে রইলেন। নিতাই গৌর হরি বল। তো যেখানে রাধারানী শয়নে স্বপনে নিশি জাগরণে খাইতে শুইতে আমার গোবিন্দ বিনে জগতে আর কাউকে কার কথা চিন্তা করত না, সেখানে 100 বৎসর আমার গোবিন্দ হারা হয়ে রাধারানী ছিলেন। ভক্তগণ, আমার মায়েরা, এখানে আপনারা সবাই অনুরাগী ভক্ত, অন্তরঙ্গ ভক্ত আমার ভগবানের। বিরহ তারাই জানে, মরম ছাড়া মরম জানে না। আর আমার এই যে বিরহটুকু, গোবিন্দকে পাওয়ার যে বিরহ, গোবিন্দকে পাওয়ার যে আকুলতা, যদি ভক্তের হৃদয়ে বিরহ না থাকলে আমার ভগবানের প্রতি ভালোবাসা জন্মে না। নিতাই গৌর হরি বল। তো রাধারানী 100 বৎসর কাটিয়েছেন তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে, শুধু হা কৃষ্ণ বলে নয়ন জলে কেঁদে কেঁদে। তো ভক্তগণ, আজকে দেখুন রাধারানী সখীগণ রাধারানীর পাশে এসে বলছে, রাধে তুই তো শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু গোবিন্দ বিনে আর কাউকে চিন্তা করিস না রাজ। আর আজকে তোর গোবিন্দ চলে গেল বৃন্দাবন ত্যাগ করে। ওইদিকে রাধারানী বলছে, সখী রে, অসখী আমার মনে হয় আমি গোবিন্দকে এত ভালোবাসি না, আমার মন প্রাণ জীবন যৌবন সবকিছু উজাড় করে দিল। সখীরে জগতে আমার বলতে কিছু রইল না, আমি সবই কিছু গোবিন্দের চরণে দিলাম বিসর্জন করে, আমি সবকিছু গোবিন্দের চরণে দিলাম অর্পণ করে। কিন্তু সক্রিয় আজ আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে গেল। আমার মনে হয় আমি আর কোনোদিন গোবিন্দের দেখা পাবো না। আমার মনে হয় সখী আমি আর কোনোদিন গোবিন্দ দর্শন আমার ভাগ্য হবে না। তাই তো রাধারানী আমার সখীদের বলে ধরে কাছে বলছে, ললিতা বলছে, ও বিশ্বকা, এই জগতের মাঝে একমাত্র যারা গোবিন্দ হারা হয়, একমাত্র তারা জানে তাহার বিরহ। যারা গোবিন্দকে সবকিছু উজাড় করে দিয়ে আমায় ভালোবাসে, আর গোবিন্দ যদি তাদেরকে ছেড়ে চলে যায়, সেই বিরহ যন্ত্রণা একমাত্র অন্তরে ভক্ত ছাড়া জগতে আর কেউ বুঝে না। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে শোন ললিতা, আজ আমার মনে কি হয়ে জানিস ললিতা রে, আমার মনে হয় আর কোনোদিন গোবিন্দের দেখা পাবো না। আমার মনে হয় গোবিন্দ আর কোনোদিন ফিরে আসবে না। ওরে কাহা মর প্রাণ নাথ মুরলিব সখী গোকার মর প্রাণ নাথ আমার মুরলিব সখী কাহামর কাহামর গুণ নিধি
সখীরে সখী কাহামল কাহামর গুণনিধি এছাড়ো বল। সখীরে কাহামর কাহামর গুণনিধি ওরে সাধো সখী গ সখী কাহামর অব প্রাণ বন্ধু অর নবগণ নবগণ ওরে কাহামর প্রাণবন্ধু সখী কাহামর ওরে সখী কাহামর অবমন্ত্রেশ্বর আমার শত পুটিকা ওরে কাহামর আমার লক্ষ্য শত পুটিকা সখী গো সখী ওইচন প্রণবেখে অগবেল মোর চিত সখী প্রণবেখে অগবেল মোর চিত বলিয়ে রাধা মোহন পদে প্রিয় চিত ওরে রাধা মনপদে হরে বিরহ রচিত সখী বুঝি আমি এই প্রাণিয়া সবই বাজিব না রে আমি প্রাণিয়া আমি বাঁচব না রে সখী আমি এই প্রাণে বুঝিয়া হারি বাজিব না রে তুমি এই মনে বুঝিয়া আমি বাঁচব না রে ওই গোবিন্দ গোবিন্দ আমার ছেড়ে গেল সত্যি বুঝি পাবি রে ওরে গোবিন্দ ছেড়ে গেল আমি এই প্রাণেরা রে বাঁচব না রে সত্যি গোবিন্দ বুঝি আমার ছেড়ে গেল সখী কালে বুঝি আমি ভাসিব না রে গোবিন্দ ঘুরে ছেড়ে গেল আমি ওরে বাঁচব না রে সখী আমার মন দিলা আমার প্রাণ দিলা ওরে আমার মন দিল আমার প্রাণ দিল সখী গো আমার মন দিলা আমার প্রাণ দিলা আমার মন দিল আমার প্রাণ দিল বলি গোবিন্দ তোমার ওই চরণে আমার মন দিলা আমার প্রাণ দিলা ওরে গোবিন্দ তোমার ওই চরণে আমার মন দিলাম প্রাণ দিলাম বলি গোবিন্দ ওই চরণে আমার মন দিলা আমার প্রাণ দিলা
দিবার মতো আমার আর কোনো তোমা ছিল বাকি ওই দিবার মতো আমার আর কোনো ছিল বাকি আমার মন প্রাণ সকলে দিলাম আমার দিবার মতো আর কোনো ছিল বাকি আমার মন প্রাণ সবই দিলাম আমার দিবার মতো আর কোনো ছিল বাকি আমার মন প্রাণ সকলে দিলাম বলি দিবার মতো আমার কোনো ছিল বাকি সখিরে আমার মন প্রাণ সখী আমি গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছি আমার মধ্যে আর কিছু রইল না সখী আমার যা ছিল আমি সব দিয়েছি সখী বলছে রাধে ও রাধে আজকে তুমি গোবিন্দকে ভালোবেসে তোমার এমন অবস্থা হলো রাধে গো এদিকে রাধারানী আমার গোবিন্দ হারা হয়ে নয়ন জলে কাঁদিতে কাঁদিতে যেন স্বর্ণ তরুণতার মতো যেন এবার পড়ে আছে যেমন করে তরুণতা তোমার বৃক্ষকে আশ্রয় করে জগতে বসত করে তেমন রাধারানী আমার গোবিন্দ হারা হয়ে নয়ন জলে কাঁদিতে কাঁদিতে আজকে যেন স্বর্ণ তরুণতার মতো যেন পড়ে আছে বলি রাধারানী দেহের মধ্যে প্রাণ নেই ভগবান হে বৈষ্ণব এদিকে রাধারানী বলছে ললিতা গো অললিতা বল ললিতা আমার আজ একই হলো জানিস আজকে তোরা যে আমাকে সাজিয়ে দিয়েছিস আমার কপালে যে সুন্দর করে সিঁদুর পরিয়ে সাজিয়ে দিয়েছিস আমার হাতে তোরা সুন্দর করে বালা পরিয়ে দিয়েছিস নানা অলঙ্কারে তোরা আমার সাজিয়েছিস সঙ্গে এই জগতের মাঝে তোরা আমায় যে সাজে সাজিয়েছিস সঙ্গে তোরা আমার নানা অলঙ্কার গানে কুলে নে ওই জগতের মধু যারা কৃষ্ণ হারা হয়ে মতো তারাই জানে সখী যেখানে আমার গোবিন্দ নেই আমার বেশভূষার কোনো প্রয়োজন নেই যেখানে আমার গোবিন্দ নেই সখী আমার হাতের বালা খুলে নে সখী তোরা আমার বেশভূষার সব খুলে নে যেখানে আমার গোবিন্দ নাই সেখানে আমি আমার কোনো অলঙ্কার আমি অঙ্গে করতে চাই না আজকে রাধারানী কৃষ্ণ বিরহে আকুল হয়ে একমাত্র হা কৃষ্ণ বলে নয়নে জলে কাঁদছে রাধারানী রাধারানীর এমন অবস্থা দেখে সখীরা মনে মনে ভাবছে ওই রাধাকে আমার মনে হয় আর বাঁচানো যাবে না তাই তো রাধারানী বলছে সখী রে